হাই, হাউ ইস গোইং অন? আশা করছি আপনার সবাই ভালো আছেন। টেক ওয়ার্লড এ হচ্ছে একটা জিনিস খুবই কমন যখন হচ্ছে আমরা কোনো কিছুতে একটা ড্রাস্টিক চেঞ্জ তারপরে দেখতে পাই যে হচ্ছে সেটা যদি খুব ভালোভাবে কাজ করে আরকি, তখন দেখা যাচ্ছে তারপরে হচ্ছে সেই জিনিসটা অনেক সেটেলড হয়ে যায়। যেমন ধরুন বর্তমানে যে iPhone এর যে ডিজাইনগুলো রয়েছে বা হচ্ছে Samsung এর যে ফ্ল্যাগশিপ ফোনগুলো রয়েছে, এগুলোর ডিজাইনগুলো কিন্তু আসলে অনেকটাই সেটেলড হয়ে গেছে। শুধু ডিজাইন না, আমরা যদি এখানকার যে অপারেটিং সিস্টেমগুলো দেখে থাকি আরকি, যেমন ধরুন One UI 6 থেকে যখন 7 এ আসলো আরকি, তখন কিন্তু আমরা অনেক বড়সড় একটা পরিবর্তন দেখতে পাই। যখন হচ্ছে এই জিনিসটা একটু সেটেলড হয়ে গেল বা হচ্ছে মানুষজন যখন এই জিনিসটাকে পছন্দ করতে শুরু করলো আরকি, তখন সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেটা একটা সেফ জোন এ চলে যায়। তখন কোম্পানিগুলো হচ্ছে তাদের যে ডিজাইন গুলো রয়েছে বা অন্যান্য চেঞ্জেস গুলো রয়েছে আরকি, পরবর্তী যে ইটারেশন গুলো রয়েছে সেক্ষেত্রে দেখা যায় যে এগুলো অনেকটাই সেটেলড হয়ে যায়। এখন One UI 7 থেকে 8 এ আসলাম। তো সেখানে কিন্তু আসলে আমরা খুব একটা বড়সড় পরিবর্তন আমরা এখানে দেখতে পারতেছি না। তো এখানে হয়েছে কি, যেটা হচ্ছে One UI 7 এ যদি কোন কিছু পলিশ করার থাকতো সেটা আসলে এখানে আসে, সেগুলো আরো বেশি রিফাইন করা হয়েছে। আর এখানকার সবথেকে লক্ষণীয় বিষয় যে আমি যে জিনিসটা খেয়াল করেছিলাম আরকি, সেটা হচ্ছে One UI 8 এর ব্যাটারি লাইফ। আজকের এই ভিডিওতে দেখাবো One UI 18 আসলে নতুন কি ফিচার থাকতেছে এবং কি পরিবর্তন থাকতেছে। One UI 8 যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে Android 16 এর উপর বিল্ড করা এবং এর যে সাইজটা রয়েছে সেটা হচ্ছে অ্যারাউন্ড 3 জিবির মতো। এখানকার যে সাইজটা রয়েছে সেটা কিন্তু আপনাদের যে কোন ডিভাইস ইউজ করতেছেন তার উপরেই কিন্তু ভ্যারি করে এই যে সাইজটা রয়েছে, তো সেটা কিন্তু ডিপেন্ড করবে। আমরা One UI 8 এর যে আপডেটটা রয়েছে, এর মাধ্যমে আমরা নাও ব্রিফটা পেয়ে যাচ্ছি আরকি। আর আপনারা সবাই হয়তোবা জানেন যে নাও ব্রিফটা হচ্ছে S25 এর জন্য অনেক এক্সক্লুসিভ একটা ফিচার ছিল। কিন্তু এখন চাইলে আপনাদের যে সকল ডিভাইসে হচ্ছে Android 16 বা হচ্ছে আপনাদের One UI 8 সাপোর্ট করবে, আপনারা কিন্তু এটা পেয়ে যাবেন। এটা আসলে কি করে? আপনাদের সারাদিনের যে একটা সামারি বা সামারাইজেশন এর যে বিষয়টা রয়েছে, তো সেটা কিন্তু একটা উইজেট আকারে দেখায়। এই জিনিসটা আসলে অনেক কাইন্ডা কুল। এখান থেকে আপনার ওয়েদার, আপনাদের সারাদিনের যে অ্যাক্টিভিটি গুলো রয়েছে, সেগুলো দেখতে পারবেন এবং চাইলে সেগুলো হচ্ছে আপনাদের যে নাও ব্রিফটা রয়েছে, সেখান থেকে কিন্তু আসলে এই জিনিসটা দেখতে পারবেন। One way এইটা আমরা হচ্ছে অনেক বড়সড় একটা ভিজুয়াল পরিবর্তন দেখতে পারবো। সেটা হচ্ছে এখানকার ওয়েদার অ্যাপে। এখনকার যে ওয়েদার অ্যাপটা রয়েছে সেটা কিন্তু আসলে আগের থেকে অনেক বেশি অ্যানিমেটেড এবং এই জিনিসটা অনেকটা 3D ইফেক্ট তারা এখানে এড করেছে। আগে এই অ্যাপ্লিকেশনটা অনেকটা কার্টুনিস্ট ছিল। তবে এখন যদি আপনারা খেয়াল করেন এখানকার যে যখন ওয়েদারটা আছে বা কিভাবে বৃষ্টি পড়তেছে, এটি কিন্তু আসলে তারা এন্টায়ার স্ক্রিন জুড়েই এই যে ইফেক্ট রয়েছে তারা কিন্তু এখানে দেখিয়ে দিবে। এর পরবর্তী যে ফিচারটা রয়েছে সেটা হচ্ছে কুইক শেয়ার এর ক্ষেত্রে। কুইক শেয়ার এ আপনারা যদি যান, আগে কিন্তু আসলে সরাসরি আপনার সেন্ড বা রিসিভ এরকম কিছু একটা ছিল না। তবে এখন থেকে হচ্ছে আপনারা যখন Samsung এর যে কুইক শেয়ারটা রয়েছে সেখানে কিন্তু আসলে সেন্ড এবং রিসিভ এর যে বাটন দুটি রয়েছে আরকি, দুটোই কিন্তু আসলে সেপারেট করা হয়েছে। এর ফলে হচ্ছে একজন সেন্ডার এবং রিসিভার আসলে কে জিনিসটা নিতে চাচ্ছে, সেক্ষেত্রে আসলে এই জিনিসটা অনেক বেশি সহজতর হয়। আপনারা হয়তোবা আপনাদের যে Samsung ফোনটাতে রয়েছে, সেখানে হয়তোবা আপনারা স্প্লিট স্ক্রিনটা ইউজ করে থাকেন। তো এখনকার যে One UI যে নতুন আপডেটটা রয়েছে আরকি One UI 8 এ স্প্লিট স্ক্রিন যে এখন যেভাবে ইউজ করেন আরকি, সেখানে আসলে একটু ছোটখাটো পরিবর্তন থাকতেছে। আপনারা হয়তোবা জানেন যখন আপনার কোনো কিছু স্প্লিট করতে যাবেন, সেটাকে মিনিমাইজ করে সেটাকে হচ্ছে আপনি স্প্লিট করে কোন অ্যাপ্লিকেশনটা আপনারা রাখতে চাচ্ছেন, তো সেটি কিন্তু আপনারা এখানে করে নিতে পারবেন। তো এখানকার যে আপডেটটা রয়েছে, আপনারা হয়তোবা আগে যে হচ্ছে যে ক্যাজুয়াল যে জিনিসগুলো রয়েছে আরকি, স্প্লিট স্ক্রিন আপনারা যে জিনিসগুলো করতেন, সেই জিনিসগুলো তো করতে পারবেনই। তবে হচ্ছে এখনকার যে স্প্লিট স্ক্রিনটা রয়েছে সেটাকে আপনারা একদম স্ট্রিং করে একেবারে নিচে নিয়ে আসতে পারবেন। যখন হচ্ছে সেটাকে আপনারা নিয়ে আসবেন আরকি। চাইলে এখন থেকে সেই যে স্প্লিট স্ক্রিন এর যে অ্যাপ্লিকেশন গুলো রয়েছে সেগুলোকে আপনারা চাইলে হচ্ছে সুইচও করতে পারবেন। কিন্তু আপনারা যখন একেবারে উপরের দিকে নিয়ে যাবেন আরকি, তখন কিন্তু সেই জায়গায় আপনারা যদি কোন রেসপন্স করার চেষ্টা করেন, তাহলে কিন্তু পূর্বের যে অ্যাপ্লিকেশনটা আপনারা নিচে বা উপরের দিকে একেবারে নিয়ে গেছিলেন আরকি, তো সেখানে কিন্তু আপনারা সরাসরি যেতে পারবেন। তবে হচ্ছে এখন কিন্তু উপরে হচ্ছে অ্যাপের কোনো ফাংশনালি আপনি ইউজ করতে পারবেন না। এটা জাস্ট একটা সুইচিং এর ক্ষেত্রে খুব বেশি হেল্পফুল হয়। তবে কিন্তু আপনারা যে সেটা ফাংশনালিটি অ্যাক্টিভ করতে চান, সেখানে হচ্ছে একটা মিনিমাম একটা স্পেস তাদেরকে দিতে হবে। তাইলে হচ্ছে আপনার যে উপরের দিকে যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, সেখানে হচ্ছে আপনারা কাজ বা অন্যান্য যে জিনিসগুলো রয়েছে, সেগুলো করতে পারবেন। এর পরবর্তী যে ফিচারটা রয়েছে সেটা হচ্ছে ফাইল অ্যাপ্লিকেশনে। আপনারা জানেন যে হচ্ছে মাই ফাইলে হচ্ছে বিভিন্ন প্রকার ফাইলগুলো অর্গানাইজ থাকে। তবে হচ্ছে এখনকার যে নতুন UI টা রয়েছে ফাইল অ্যাপ্লিকেশনের, সেখানে যে আপনার খেয়াল করেন আরকি, আগে এগুলো স্কোয়ারিশ ছিল। তবে এখন সেগুলো কিন্তু আসলে টাই করে দেখায় এবং এখানে নতুন করে ইনস্টলড যে ফাইলগুলো রয়েছে সেটার একটা নতুন সেকশন এড হয়েছে। এর ফলে হবে কি, আপনার এই যে এপিকে ফাইলগুলো রয়েছে সেগুলো পাওয়া সহজ হবে। এর পরবর্তী যেটা রয়েছে আরকি সেটা হচ্ছে সিকিউর ফোল্ডার। সিকিউর ফোল্ডারে গেলেও আপনি কিন্তু চাইলে হচ্ছে আপনার যে অ্যাপ্লিকেশন গুলো রয়েছে সেগুলোকেও কিন্তু এখন হাইড করতে পারবেন। আর সিকিউর ফোল্ডারে গেলে কিন্তু আপনাদের সব পাসওয়ার্ড দিতে হবে।
তারপরেও যদি সেখানে যে যান, যে চাচ্ছেন যে সেখানেও যে আপনার একটা এক্সট্রা লেয়ারের একটা প্রোটেকশন আপনারা এড করবেন। এজন্য 3 ডটে যান, তারপর এখানে হাইড অ্যাপস নামে একটা অপশন রয়েছে সেখানে যান। সেখান থেকে হচ্ছে আপনাদের যে সিকিউর ফোল্ডারটা রয়েছে সেটারও কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু আপনারা এখান থেকে হাইড বা আনহাইড করতে পারবেন। জাস্ট এটা হচ্ছে আপনাদের যে সিকিউর ফোল্ডারটা রয়েছে সেখানে একটা এক্সট্রা লেয়ারের একটা প্রোটেকশন তারা দিয়েছে। এর পরবর্তী যে পরিবর্তনটা রয়েছে সেটা হচ্ছে আপনাদের গ্যালারিতে। গ্যালারিতে যদি আপনার নিচের দিকে যদি যান তাইলে হচ্ছে আগে এই অপশনগুলো স্কোয়ার আকারে থাকতেন। তবে হচ্ছে উপরের দিকে রাউন্ড এবং নিচের দিকে হচ্ছে ফিল শেপে থাকে। এবং আপনারা যারা S Pen ইউজ করেন তো সেখানে যে একটা hovering অপশন যে থাকার কথা ছিল সেটা কিন্তু এখনো রয়েছে। One UI 8 যে একটা খুবই অপটিমাইজড একটা স্ক্রিন, এটার বড়সড় প্রমাণ হলো যখন আপনারা 7 থেকে 8 এ আসবেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনাদের ফোনের যে ব্যাটারি লাইফটা রয়েছে সেটা কিন্তু আগের থেকে অনেক বেশি বেড়ে যাবে। তো এই জিনিসটার জন্য আমি আপনাদেরকে স্ট্রংলি রেকমেন্ড করব। আপনারা যদি One UI 7 এর থেকে যদি এটার সাপোর্টটা থাকে তাইলে হচ্ছে আপনারা এই আপডেটটা করে নিতে পারেন। সো আজ এ পর্যন্তই। এতক্ষণ ধরে আমি আপনাদের সাথে ছিলাম। আমার কথা হচ্ছে যে ভিডিও ভালো লাগে থাকলে একটা লাইক আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আশা করেন যাচ্ছে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন আর সবাই অনেক ভালো থাকবেন। টাটা।